একটা বাংলায় কথা না আছে, ভ্যাক না করলে কি ভিক মেলে? মেলে না। ভ্যাক কিছু করতে হয় তবে কি ভিক পাওয়া যায়, তার আগে যায় না। কেউ উঠবেন না যারা বসে আছেন, লুঙ্গি পরে আছেন, লুঙ্গি ঠিক করে বসুন। এবার আমি একটা কথা বলছি, লুঙ্গি ঠিক করে বসুন। একটা কথা বলছি আপনাকে, ভ্যাক না করলে ভিক মেলে না। এই গ্রামে বাবুপুর, এই গ্রামের একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে, বুঝলেন? প্রতিদিন তার চাল হয় 2 থেকে 3 কেজি, বেশি আর হয় না, বুঝলেন? আর মালদা থেকে একটা মেয়ে ভিক্ষা করতে আসে বাবুপুরে, তার সপ্তাহে চাল হয় 30 থেকে 40 কেজি। গ্রামের ছেলেটা ভাবছে, আরে আমি গ্রামের ছেলে, আমার 2-3 কেজি হয়, আর ও মালদা থেকে আসে, ও হয় 30-40 কেজি। নিশ্চয় মালে কোনো গোলমাল আছে, ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে। তা ও কি করে ভিক্ষা করে এটা আমি একবার দেখবো। ছেলেটা রাস্তার প্রথম বাড়িতে দাঁড়িয়ে আছে গ্রামের, মেয়েটা টোটো গাড়ি করে আপনার লিচু মোড় না কি বলছে ওখানে নেমেছে। নেমে হেঁটে হেঁটে বাবুপুরে আব্দুল করিম মাস্টারের বাড়িতে মেয়েটা সকাল 7টার সময় ঢুকেছে। ঢুকে সুর করে করে বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিক নাহি দিলে তোরা জান্নাত পাবি না। আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিক নাহি দিলে তোরা জান্নাত পাবি না। মেয়েটা সুর করে করে বলছে। মেয়েদের মন তো খুব নরম হয়, নরম হয় না? আব্দুল করিম মাস্টারের বউ ভাবছে, তাহলে নবীর বেটি হলে হতেও পারে, রূপ সেজে এসেছে, যে 2 কেজি চাল দিয়ে দেয়। 2 কেজি চাল দিয়ে দিল। ছেলেটা ভাবছে, ওরে বাবা, তো কঠিন চিটিং বাজ মেয়ে রে, নবীর বেটির নাম ভাঙিয়ে চাল তুলছে। দাঁড়া, তোর 12টা বাজাচ্ছি আমি। পাশের আর একটা বাড়িতে এলে একই কন্ডিশন। এবার বলুন তো দেখি, ফতেমার স্বামীর নাম কি ছিল? কি নাম? হযরত আলী, তাই তো? মেয়েটা আর একটা বাড়িতে গেল, গিয়ে বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিক নাহি দিলে তোরা জান্নাত পাবি না। সেটা সহ্য হলো না, মেয়েটার পিছনে দাঁড়িয়ে গিয়ে বলছে, আমি হলাম হযরতে আলী, এতদিন তুই কোথায় ছিলি? তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়বো না। তুই যদি ফতেমা হবি তা আমি হযরত আলী, চাই যা হবে স্বামী স্ত্রী ব্যাপার হাত করে নেবো। মারামারি লেগে আছে, কঠিন মারামারি, বুঝলে? তা কি ভ্যাক না করলে ভিক মেলে? মেলে না। আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে বলছেন, আল্লাহর নবী, কিয়ামতের দিনে প্রথমে আপনার সঙ্গে কার দেখা হবে? মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, হাকিম, মুফতার, কৃষক, চালক, মজুর, কার সঙ্গে দেখা হবে? বিশ্ব নবী তিনি বলছেন, আয়েশা রে, যার হাত লম্বা হবে তার সঙ্গে দেখা হবে। আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না, একটা লাঠি নিয়ে অন্যান্য বিবিদের হাত মাপতে শুরু করে দিলেন। দেখা গেল বিবি সাউদার হাতটা লম্বা হয়ে গেল। আম্মা জান আয়েশা দুঃখ কণ্ঠে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, তাহলে আমি আয়েশা আপনার সঙ্গে কি আমার আর দেখা হবে না? আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, ওই রকম হাত লম্বা নয়, দান ধন যারা করে এই দুনিয়াতে, যারা দুনিয়ার দানের ব্যাপারে হাত লম্বা করে দেয়, আয়েশা, আমি কিয়ামতের দিনে ওই মানুষকে প্রথম আমি দেখা করব। বুখারী হাদিস, এটা জিজ্ঞেস করে মানুষ আছে। নবী বলছেন, হাদিস বর্ণনাকারিনী নাম তার আয়েশা, হাদিস ও বর্ণনাকারিনী আয়েশা। কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী, তব সাথে দেখা হবে কার? নবী বলে, দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে, এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমারও মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? বাবুপুরের মানুষ শুনুন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। বুখারী হাদিস এটা, এটা আমি আপনাকে ছন্দের আকারে বললাম, বুখারী হাদিস এটা। আমি এখানে অন্তত 20 জন মানুষকে বলছি, কারো জন্য দান করতে হবে না। আব্বা মা বেঁচে থাক বা মারা যাক, মায়ের জন্য। দুধ পান করেছিলেন, রাতে যেদিক ফিরেছেন সেদিক ধরে চুষেছেন, বুকের উপরে উঠে চেপে গেছেন, গলা ধরেছেন, ভাত খেতে বসেছে, পায়খানা পেচ্ছাপ করেছেন, জননী রাগ করেনি? আহা, বাসে করে মামার বাড়ি যাচ্ছিলেন, বাসে ভিড়, আপনার মায়ের বয়স তখন 30-32, টকটকে যুবতী সুন্দরী আপনার মা। আপনার মাকে দেখে কে? বাসের যুবক ছেলেরা আপনার মায়ের দিকে খারাপ দৃষ্টিতে টকবক করে যেন ফুটছে তারা।
আপনি বাসে উঠেছেন, আপনার বয়স তখন 1.5 বছর, আপনার মা সিট পায়নি, দাঁড়িয়ে আছে। আপনি বারবার আপনার মায়ের আঁচল ধরে কাঁদছেন। মুসলিম ঘরের, গ্রাম্য ঘরের মেয়ে, পর্দাশীল নারী বাসে লজ্জা করছে, বুকে ওড়নাটা খুলে দিচ্ছে, আবার এক হাত দিয়ে ওড়নাটা ঠিক করছে, এক হাত দিয়ে আপনাকে জড়িয়ে ধরছে, আর শুধু বলছে আব্বু এরকম করো না বাপ, মা ওরকম করো না মা, বেটা এরকম ডিস্টার্ব করো না মা, অনেক লোক আছে, শরম লাগছে আমার। কন্ট্রাক্টর দেখে শুনে আপনার মাকে একটা সিটের ব্যবস্থা করে দিল। আপনার মা সিটে বসেছে, আপনি তখন থেকে বলছে মা দুধ খাবো, মা দুধ খাবো। পাড়া গ্রামের লজ্জাশীলা পর্দানাসীন মহিলা ব্লাউজ কি করে খুলবে, লজ্জা লাগছে। যুবক ছেলেগুলো আপনার মায়ের দিকে টকবক করে যেন ফুটছে তারা। আপনার মা লজ্জা করেনি, এক হাত দিয়ে ব্লাউজের বোতামগুলো খুলে নিজের স্তনটা বার করে দুধের বোঁটা মুখে দিয়ে, এক হাত দিয়ে ছেলেকে আগলে রেখে আর এক হাত দিয়ে পিঠের কাপড় টানে, একবার একবার বুকের কাপড় টানে। সেদিন যদি আপনার মা বলতো তোমার নানির বাড়ি পৌঁছাতে টাইম লাগবে এখনো 3 ঘন্টা, তোমাকে 3 ঘন্টা বাসে আমি দুধ পান করাবো না, আমার মনে হয় একটা সন্তান ওখানে মারা যেতে পারে। পারে কি পারে না? পারে। জননী কিন্তু সেদিন লজ্জা করেনি, লজ্জা করেনি। এটা আপনারই জন্য। যাদের মারা গেছে মারা গেছে, যাদের বেঁচে আছে বেঁচে আছে। অন্তত 10টা লোক বলুন যে 2000 টাকা, আমি 5-10 হাজার চাবো না, আর কালেকশন হয়ে গেছে, 2000 টাকা আমি আমার মায়ের জন্য দেবো, আমার আব্বার জন্য। 10 জন লোক বলুন, আজ না হয় 1 সপ্তাহ পরে দেবেন, বলুন 10টা লোক তো আছেন, উনি একজন দেবেন, আলহামদুলিল্লাহ। আর একটা লোক হন, আর 10টা বলেছি 5 জন হন, 5টা লোক বলুন, একজন হলো। আচ্ছা 2000 না পারেন আপনি 1000 টাকা দেন। 5টা 10টা লোক বলুন, হাতটা তুলে একবার, ওই একজন দিবে, কি নাম দেখুন তো, সে ওই একজন দিবে। একজন হলো, 2 জন হলো, আর একজন বলুন 3 জন, আর একজন দিয়েছেন, 1000 করে বলেছি, শুকরিয়া। আপনি আমরা আপনার মায়ের জন্য দেন, কারোর জন্য দিতে হবে না, আপনি 1000 টাকা দেন। কেউ আছেন ভাই?